আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল কিছু কাজ করব। যে এই যে পাকে ঘরের টাইলসগুলি অনেক ময়লা হয়ে গেছে, এগুলো আসলে অনেক দিন যাবত ধোয়া হইতেছে না। তো ভাবলাম আজকে সকালে আগেই এটাই করে নিই। তোমাদের ভাইয়াকে বিদায় করে দিছি, সে চলে গেছে। তো ভাবলাম বাসি কাজগুলি করার আগে আগে এই কাজটা শেষ করি। তো পুরো টাইলসটাই কিন্তু ধুইলাম খুব সুন্দর করে। আর টাইলস ধোয়া কিন্তু আসলে অনেক কষ্টের ব্যাপার। আর অনেক বড় পাকে ঘর, আমার রান্নাঘরটা কিন্তু অনেক বড়। তো আজকে এক পাশ ধুইলাম, তো গতকালকে আবার এক পাশ ধুইব। তো টাইলস কিন্তু ধোয়াটা আসলে অত কঠিন না। তো ধুইলাম, কষ্ট হলো, তারপর ধুইতে হয়, পরিষ্কার রাখতে হয়, যেহেতু টাইলস এগুলি তেল লেগে যায়, পিছলা হয়ে যায়। তো ওগুলো পরিষ্কার করলাম, সব ধরনের কাজকাম শেষ করলাম, পরে নাস্তা রেডি করব। তো আবার বাসি কাজ টাজকে এখনও কিছু হয় না, তো এটা শেষ করে তারপর বাকি কাজগুলি করব। তো এখানে বসেছি গরম পানি হতেছে, আর চুলায় গ্যাস কিন্তু অনেক কম। তো এই তো এখন আমি রুটিটা ভাজতেছি, এখন নাস্তা করব, যেহেতু বাইজে গেছে প্রায় 8:30 9টার মতো। তো রুটিটা ভাইজা অন্য অন্য কাজগুলি করব। তো যেহেতু কাজ আসলে রুটির মধ্যে করতে হয়, একটা করলে আরেকটার জন্য একটা বসে থাকে, কাজ সময়ের মধ্যে সময় কাজ করতেই হয়। তো নাস্তাটা ভাইজা এই তো রুটি ভাইজা দিতেছি। আর আমরা নাস্তা খাইতে খাইতে এমনি তো ভাইজা যায় অনেক বেলা। তো অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সাথে, তো এই তো রান্না বসাইছি। আজকে বরবটি আলু ভাজি করব। তো এভাবে ভাজি করলে কিন্তু ভালো লাগে, ভাত দিয়ে খাইতে ভালো লাগে, রুটিটা খাইতে ভালো লাগে। যেহেতু আমাদের ঘরে সকালে নাস্তা আছে, রুটি দিয়ে খাওয়াটাই বেশি জরুরি, আমাদের নাস্তাটাই বেশি জরুরি। তো এই তো এখন এটা নাস্তার জন্য রেডি, এই তো ভাজিটা হয়ে গেছে। এখন করব, মাছটা ধুয়ে নিতেছি। আজকে তেলাপিয়া মাছ রান্না করবো ধুন্দুল দিয়ে। মাছ কম বেশি প্রতিদিনই রান্না করতে হয়, যেহেতু তোমাদের ভাই অফিসে খাবার নেয়। কারণ সবার সামনে তো আর দেওয়া যায় না। তো মাছ রান্না করতেই হয়, ভালো না লাগলেও করতে হয়। তো এই জন্য আমার একটু বেশি রান্না করতে হয়, যেটা দিয়ে খাইতে পারি। প্রতিদিন কিন্তু মাছ ভালো লাগে না, তারপর রান্না করতে হয়, কিছু করার নাই। এই তো এখন ধুন্দুলটা দিয়ে দিব। তো আজকে আমি ধুন্দুলি দিব, আলু দিব না। এখানে কিন্তু অনেকটা পরিমাণ ধুন্দুল, প্রায় আধা কেজির মতো ধুন্দুল। আর ধুন্দুল কিন্তু রান্না করলে অল্প একটু হয়ে যায়। তো এই তো তো একটা কথা বলি, তোমরা প্লিজ ভিডিওটা দেখো। ভিডিওটা দেখা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো। অনেকে দেখা যায় ভিডিও দেখে আর লাইক না দিয়ে বের হয়ে যায়। আসলে অনেক দিন তো বললাম, সবসময় বলি একই কথা, অনেকে ভাববে যে একই কথা একই কথা। তো এই তো এখানে নিয়ে আসছে কিছু সদাই পাতি, তোমাদের ভাইয়া ভিমবার শেষ হয়ে গেছে, সবজি শেষ হয়ে গেছে, তো সবজি নিয়ে আসছে, ভিমবার নিয়ে আসছে, সাথে নিয়ে আসছে একটা 7 আপ। সবাই পছন্দ করে 7 আপ। গরম আজকে 2-3 দিন যাবো তো অনেক গরম পড়ছে, সহ্য করার মতো না। সবাই বলতেছে এটা নাকি শেষ গরম। তো শেষ গরমে আসলে অনেক অবস্থা খারাপ। তো আজকে যাব একটু বাইরে। তো এই তো আমার ভাগ্নিকে নিয়ে যেতেছি, একটু কেনাকাটা করবো টুকিটাকি। আমার কাজের জন্য কিছু টুকটাক জিনিস দরকার, সেগুলো কিনবো। ভাগ্নিও কারের জন্য জন্মদিনে গিফট দিবে, আসলাম। তো এই দেখো জিনিস আসলে দেখলে মনে চায় কি যে কোনো যেটা দেখি সেটাই নেই, কিন্তু আসলে যেটা দেখি সেটা নিলে তার হয় না, যেটা প্রয়োজন সেটাই নিতে হয়। আর ভালো লাগলে কিন্তু সব নেওয়া যায় না। আমরা মধ্যবর্তী ফ্যামিলি, আমাদের কিছু কিনতে হলে কিন্তু বুঝে শুনে কিনতে হয়, যেটা প্রয়োজন সেটাই আমরা আস্তে আস্তে স্বপ্ন পূরণ করতে চেষ্টা করি। তো এই তো আমার ভাগ্নি দেখতেছে, আমরা দেখতেছি। আর কাচের মগগুলি এত সুন্দর লাগতেছে, প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর, শোপিসগুলিও অনেক সুন্দর। তো ভালো কিন্তু আসলে সবই লাগে। তো এই তো এর আগেও কিন্তু আমি অনেক কিছু কিনে নিয়ে গেছিলাম আলিফ ইয়ামিনের জন্মদিনের দিন। তো আজকে আবার অনেকটা টুকিটাকি জিনিস কিনছি। তো আমার কেনাকাটা অনেকটা হয়ে গেছে, তো যেটা খুঁজতেছি সেটা পাইতেছি না, আর আমার ভাগ্নি গিফট জিনিস কিনতেছে। তো জিনিসগুলি আসলে অনেক সুন্দর লাগে। তো আমার ভাগ্নি আবার শপিং করতে খুব পছন্দ করে, তো ওই জন্য নিয়ে আইসি ওরও সাথে করে। ও বলতেছে খালামুনি আমার কিছু কেনাকাটা আছে, তো চলো একসাথেই করি। তো সাথে নিহাও আছে। আর ব্যাগগুলি কিন্তু খুবই সুন্দর, এই ব্যাগটা আমার কাছে খুব ভালো লাগছিল। তো আমি এবার নিচ্ছি অন্য একটা ব্যাগ, আমি নিচ্ছি এইটা কালোটা। এই তো তো আমার কিন্তু পছন্দ ছিল লালটা। তো নিহা আমার ভাগ্নি বলতেছে খালামুনি এইটা নিলে সুন্দর লাগবে। তো নিলাম কালোটাই, যেহেতু বাচ্চাদের পছন্দ মতো নিলাম। তো ব্যাগগুলি কিন্তু সবই অনেক সুন্দর, এগুলি কিন্তু রাফ ইউজ করা যায় না, কোথাও গেলে বাইরে টাইরে গেলে পরা যায়। এই মুখমলের ব্যাগগুলি আবার কিন্তু মানে একটা ভালো না। আর এখানে যে শোপিসগুলি দেখলে মনে হচ্ছে যে আসলে বাস্তবের আসল ফল। তো এসব জিনিস কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। আমার আরও কিছু প্রয়োজন জাতীয় জিনিস আছে, সেগুলি কিনতে হবে আস্তে আস্তে। আর এই তো এখানে মগগুলি অনেক সুন্দর, তবে এই হলুদ মগগুলি আমার কাছে খুবই ভালো লাগছে। তো ভাবছিলাম কিনবো, তো আবার কিনলাম না, যেহেতু নাম এখন দরকার নাই, যেটা প্রয়োজন সেইটাই নিলাম। তো টুকিটাকি কিন্তু আমি অনেক কিছু কিনছি।
তো এই তো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। তো কালো প্লেট খুঁজলাম, কালো প্লেট পেলাম না, তাই ওগুলি নিতে পারলাম না। আর এখানে মগগুলি অনেক সুন্দর। আর এই র্যাকগুলি আমি একটা নিব, তো আবার আসলে তখন নিব, এখন নিব না। যে কালারটা খুঁজছি সেই কালারটা পাইনি, তো বাসায় এসে দেখি যে কারেন্ট নাই। আর এই দেখো সে আমার হারিকেন। আর এই তো ইয়ামিন আলিফ দুষ্টামি করতেছে। তো গরমের অবস্থা খারাপ, তার ভিতরে আবার কারেন্ট নাই। তাই এই তো দেখো দুই ভাই সেই দুষ্টামি করতো। এই তো টুকিটাকি এই জিনিসগুলো নিয়ে আনলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর এই তো রং করার জন্য তুলি আনছি, আর এইগুলি আনছি, দুইটা তুলি আনছি, ব্যাগটা আনছি, একটা স্টিলের চামচ আনছি। এসব গোল্ডেন কালারটা আমার কাছে ভালো লাগলো। আর কেকের একটা বোলটা আনলাম। তো কেক বানালে কিন্তু আসলে লাগে, মাঝে সাঝে লাগে, এগুলি না করলেই হয় না। তো এইটা একটা আনলাম। এটার চেয়ে আমার তো ছোটোটা ভালো লাগছে, কিন্তু ছোটোটা তো আসলে হয় না, বড় সাইজটাই সুন্দর।